নমস্কার বন্ধুরা, জয়ার বেবি কেয়ার চ্যানেলে তোমাদের স্বাগতম। বাচ্চা কেন খেতে চায় না? এই বাচ্চাকে খাওয়ানোটা কিন্তু প্রত্যেক মায়ের কাছে একটি চ্যালেঞ্জের ব্যাপার। কারণ এখনকার দিনে কিন্তু প্রায় বাচ্চারা খাওয়া নিয়ে বায়না করে থাকে। কখনো বা খাবারটা মুখে দিয়ে থাকে, কখনো বা গিলতে চায় না, কখনো বা চিবিয়ে খেতে চায় না। তো এই সমস্যাগুলো কিন্তু প্রায় বাচ্চার মধ্যে দেখা যায়। এর জন্য আমরা কি করতে পারি এবং এর সমাধান কি? ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটি শেয়ার এবং সাবস্ক্রাইবার করে দিও। ১ নম্বর যেটা বলবো, যদি আমরা একই খাবার বারবার দিই সেক্ষেত্রে কিন্তু বাচ্চা খেতে চায় না। কারণ যখন তোমরা দেখবে যে খাবারটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা খাওয়াটা নিয়ে বায়না করছে এবং কান্না করছে এবং সে খেতে চাইছে না, তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে হয়তো সেই খাবারটা তার আগে ভালো লাগতো কিন্তু এখন সেটা ভালো লাগে না, বা খাবারের যে স্বাদটা সে আগে পেত সেই স্বাদটা হয়তো সে এখন খাবারটার মধ্যে পাচ্ছে না। তো সেই কারণেও কিন্তু বাচ্চা খাবারটা খেতে চায় না এবং সেই একই খাবার কিন্তু তার কিন্তু ভালোও লাগে না। তার জন্য আমরা যেটা করতে পারি, বাচ্চাকে যদি আমরা দিনে ২-৩ বার খাবার দিই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চাকে যে ২-৩ বার খাবে সেই খাবারটা কিন্তু আমাদের নতুন নতুন ট্রাই করতে হবে। এতে করেও কিন্তু বাচ্চার খাবারের চাহিদাটা বাড়বে। কারণ যখন ও নতুন নতুন খাবার দেখবে সেক্ষেত্রে কিন্তু ও খাবারের প্রতি কিন্তু ইমপ্রেস এবং সে খাবারের প্রতি কিন্তু উৎসাহিতও হবে। তার জন্য কিন্তু আমাদের ও যখনই খাবে তার জন্য কিন্তু আমাদের আগে থেকেই ভাবতে হবে যে এখন আমি ওকে কোন খাবারটা দিব, বা ও আগে কোনটা খেয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এইভাবে যদি আমরা খাবারটা বাচ্চাকে দিই, তো বাচ্চাটা কিন্তু তখন কিন্তু সেই খাবারগুলো কিন্তু ইজিলি খাবে। আর একটা যেটা আমরা করব, বাচ্চাকে যখনই আমরা খাবারটা দিব, খাবারটা কিন্তু আমরা তাকে যদি গরম গরম দিই, গরম খাবারটা দিই, সেই ক্ষেত্রে কিন্তু সে খাবারটা কিন্তু খাবে। কারণ খাবারটা যখন ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খাবারটা ভালোও লাগে না, আর সে কিন্তু খাবারটা কিন্তু খেতেও যাবে না। তারপরে ২ নম্বর যেটা বলবো, জোর করে খাওয়ানো। তো বাচ্চাকে যখন আমরা জোর করে খাওয়াবো এবং খাওয়ার জন্য বকাবকি করব, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কিন্তু খাবারের প্রতি কিন্তু একটা ভয় শুরু হয়ে যায়। কারণ বাচ্চা যখন খেতে চাইছে না তখন যদি আমরা বাচ্চাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করি এবং বকাবকি করি, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার কিন্তু মানে অটোমেটিকলি কিন্তু একটা বাচ্চার ভিতরে কিন্তু একটা ভয় তৈরি হয়ে যায় যে এই তো মা আমাকে খাবারটা খাওয়াবে বা আমাকে এখন খাবারটা দিবে, এই তো মা এখন আমি যদি না খেতে পারি তো সেক্ষেত্রে কিন্তু মা আমাকে গালি দিবে বা বকাবকি দিবে। তো এটা কিন্তু একটা বাচ্চার কিন্তু ভিতরে কিন্তু একটা ভয় তৈরি হয়ে যায়। সেটা কিন্তু তার মনের ভিতরে বসে যেয়ে কিন্তু এক ভয়ের তৈরি হয়ে যায় এবং সে কিন্তু আতঙ্ক হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমরা বাচ্চাকে কিছু খেলনা দিতে পারি এবং সেই খেলনার মাধ্যমে কিন্তু তাকে আমরা খাওয়াতে পারি এবং একটা জানালার পাশে তাকে বসিয়ে কিন্তু এটা সেটা দেখিয়েও কিন্তু আমরা তাকে খাওয়াতে পারি। আমরা কিন্তু বেশিরভাগ মায়েরা, যে মায়েরা আমরা হাউসওয়াইফ, তো সেই মারা কিন্তু আমরা বেশিরভাগ বাচ্চার খাবারটা নিয়ে কিন্তু আমরা বেশি চিন্তিত থাকি এবং সেই খাবারটা নিয়ে কিন্তু আমরা বাচ্চার পিছে পিছে ঘুরতে থাকি। তো সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা খেতে চায় না। কারণ গবেষণায় দেখা গেছে যে যে আমরা মায়েরা যে বাচ্চার পিছে পিছে খাবারটা নিয়ে ঘুরে বেড়াই, সেক্ষেত্রে বাচ্চার মাইন্ডে একটা সাইকোলজি কাজ করে। সেটা হচ্ছে মাকে অনেকক্ষণ সময় ধরে রাখা এবং মায়ের প্রতি ভালোবাসা। তো ও ভাবে যে আমি যদি এই খাবারটা এখন খেয়ে নিই, তো তাহলে হয়তো মাকে আমি পাবো না, মা যাবে গা আমাকে খাবারটা খাওয়িয়ে। সেই কারণে কিন্তু সে এই খাবারের প্রতি কিন্তু আরও খাবারটা নিয়ে কিন্তু আরও দুষ্টামি করে থাকে এবং তার মাকে কাছে রাখার জন্য কিন্তু সে খেতে চায় না। তো এটাও কিন্তু একটা কারণ। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে যে মায়েরা বাচ্চার প্রতি খাবারের মনোযোগটা কম দেয়, যেমন দেখবা রাস্তাতেই বাইরে বের হলেই কিন্তু দেখা যায় আশেপাশে রাস্তাতে কিন্তু বাচ্চাকে খাবারটা দিয়ে কিন্তু বসিয়ে দিচ্ছে, সে কিন্তু ঠিকই সেই খাবারটা কিন্তু খেয়ে নিচ্ছে। আর আমরা যারা মারা কিন্তু বাচ্চাকে খা বলে সারাদিন চিৎকার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা কিন্তু খেতে চায় না। তো আমরা যদি বাচ্চাকে খাবারের প্রতি মনোযোগটা কম দিই, একটা ঘরে খাবারটা দিলাম, আমরা একটু বাইরে অন্য তার পাশের ঘরের থেকে কিন্তু আমরা দেখতে পারি সে খাবারটা কি করছে বা সে খাচ্ছে কি না। তো এটা কিন্তু আমরা দেখতে পারি এবং আমরা কিন্তু একটু ব্যস্তও থাকতে পারি একটা কাজ নিয়ে, যে যদি বলে আমাকে খাইয়ে দাও
বা এখানে আসো, তো আমরা কিন্তু বলতে পারি যে তুমি খাবারটা খেয়ে নাও। তো এতে করে কিন্তু বাচ্চা ১ দিন বা ২ দিন বা ৩ দিনে খাবে না, কিন্তু ৪ দিনের দিন কিন্তু সে কিন্তু ঠিকই খাবে। এবং সেই খাবারের যে আনন্দটা সেটা কিন্তু সে ঠিক উপভোগ করবে। যখন সে খাবারটা নাড়াচাড়া করবে এবং দেখবে সেটার মধ্যে কি, তখন কিন্তু সে খাবারটা কিন্তু আস্তে, আস্তে খাওয়ার চেষ্টা করবে। তো আমরা পুরো খাবারটা দিলাম, সে হয়তো আর্ধেকটা খেলো বা আর্ধেকটারও কম খেলো। তো এইভাবেও কিন্তু বাচ্চা কিন্তু খাবারটা শিখে নেবে এবং সে কিন্তু আস্তে, আস্তে নিজের হাত দিয়ে কিন্তু খাবারটা কিন্তু মানে মুখে তুলে খাওয়ারও চেষ্টা করবে এবং সে পরবর্তীতে কিন্তু সে এইভাবে কিন্তু খেয়েও কিন্তু নেয়। আরেকটা কারণ যে আমরা যে বাচ্চাকে খাবারটা নিয়ে জোরাজুরি এবং বকাবকি করি, তো সেক্ষেত্রে কিন্তু তার মনের ভিতরে যে ভয়টা তৈরি হয়। তো সেক্ষেত্রে বাচ্চাকে যখন আমরা খাবারটা দিই, হয়তো সে ভয়ে কিন্তু খাবারটা কিন্তু খেয়ে নেয়। তো ওর পেটে যতটুকু লাগে না তার থেকে কিন্তু বেশিও খেয়ে নেয়। তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পরবর্তীতে ওজনও বেড়ে যেতে পারে এবং এই খাবার বেশি খাওয়াতে কিন্তু বাচ্চার হজমেরও সমস্যা হচ্ছে পারে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা অর্ধেক খাওয়াটা খেয়েছে, তো আমরা কিন্তু বাচ্চাকে জোর করি যে হ্যাঁ পুরাটা খা, কেন খাবি না? তো সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা খাবারটা কিন্তু ঠিকই খেয়ে নেয়। তো তার পরবর্তীতে কিন্তু বাচ্চা খাওয়ার ২ থেকে ৩ মিনিট পরে এবং কি সে খাওয়ার মধ্যেই কিন্তু সে থালাতে কিন্তু বমিটাও করে দেয়। তো এইগুলো কিন্তু এই বাচ্চাকে জোর করে এবং বকাবকি করে খাওয়ার ক্ষেত্রে কিন্তু এইগুলো দেখবে তোমরা বেশিরভাগই হয়ে থাকে। এবং ছোট বাচ্চার ক্ষেত্রে যেটা আমরা যে বাচ্চাকে জোর করে খাওয়াই, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা যখনই দেখবে আমরা বাচ্চাকে খাবারটা মানে দিতে দিব বা ও খাবারটা কিন্তু যখন দেখবে তখন কিন্তু তার যে আগের দিনের ঘটনা মানে খাওয়ার সময় যে আমরা জোর করে খেয়েছি সেটা কিন্তু তার মনে পড়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু সে কিন্তু কান্না করে থাকে। তো তার জন্য কিন্তু আমরা বাচ্চাকে খাবারটা যখন আমরা দিব, তো দেখবে বাচ্চা কান্না করবে। তো আমরা কিন্তু সেই খাবারটা হাতে নিয়ে একটু বাইরে ঘুরতে পারি এবং এটা সেটা কিন্তু দেখিয়েও কিন্তু তাকে আমরা খাওয়াতে পারি। আরেকটা যেটা বলবো ছোট বাচ্চাদেরই, আমরা যে ১ম খাবারটা বাচ্চার মুখে দিই, সেই ক্ষেত্রে যদি বাচ্চার ১ম খাবারের বা তা যদি আমরা বাচ্চার মুখে ঠিকঠাক মতো দিতে পারি এবং তার যদি ভালো লাগে, তো সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা এই খাবারটা ঠিকঠাক মতো খেয়ে নেয়। তাহলে কিন্তু আমাদের এত সমস্যার কিন্তু সম্মুখিত আর হতে হবে না। ৩ নম্বর যেটা বলবো, বাচ্চাদের চিবিয়ে খাওয়া। আমি অনেকের মুখে শুনেছি যে অনেকে বলে যে বাচ্চা নাকি মুখে ভাত দিয়ে ১০ মিনিট ১৫ মিনিট মানে খাবারটা নিয়ে কিন্তু বসে থাকে। খেতে চায় না, গিলতে চায় না। মানে এই ধরনের সমস্যা। আমি কিন্তু নিজেও এই সমস্যাগুলো ফেস করেছি আমার মেয়ের ক্ষেত্রে। এখন কিন্তু আমার মেয়ে খাবার নিয়ে কিন্তু কোনো সমস্যা করে না এবং সে খাবারগুলো কিন্তু এনজয় করে। তো এটা বলছি তোমাদেরকে। তো বাচ্চাদের চিবিয়ে খাওয়ার অভ্যাস কিন্তু আমরা ছোট থেকে করতে পারি। মানে আমার ছেলের ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো সমস্যা হয় নাই। তো এগুলো আমি কি করে করলাম বলছি তোমাদেরকে। তো আমরা যদি বাচ্চাকে ১ম থেকে যদি চিবিয়ে খাওয়ানোর অভ্যাসটা করি, মানে বাচ্চাকে তো আমরা ৬ মাস পর থেকেই খাবারটা দিই। সেক্ষেত্রে যদি আমরা বিভিন্ন ধরনের সবজি বাচ্চাকে সিদ্ধ করে এবং ফ্রাই করে তার হাতে দিই, সেই ক্ষেত্রে কিন্তু সে চিবিয়ে খাওয়ার কিন্তু এক্ষেত্রে কিন্তু বাচ্চার মানে চিবিয়ে খাওয়ার কিন্তু অভ্যাসটা তৈরি হয়ে যায়। তো তারপরে তুমি ১ টা ২ টা মানে মুড়ি দিলে, তো এমন করে কিন্তু বাচ্চা কিন্তু চিবিয়ে ১ম দিক থেকে যদি আমরা বাচ্চাকে এইভাবে মানে খাবারগুলো দিয়ে আসি, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ইজিলি কিন্তু এই চিবিয়ে খাওয়ার কিন্তু অভ্যাসটা বাচ্চার হয়ে যাবে। এই বাচ্চার খাওয়ার জন্য কিন্তু আমরা অনেকেই কিন্তু বাচ্চাকে মোবাইল দেখে খাওয়াই এবং সে যদি চিবিয়ে না খায় সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি, বাচ্চার মানে মুখে জল দিয়ে কিন্তু আমরা মানে গিলিয়ে কিন্তু খাওয়ার কিন্তু চেষ্টা করি। এক্ষেত্রে যেটা হয় বাচ্চার হজমের, তো এতে করে কিন্তু বাচ্চা বেশি খেয়ে নেয় এবং কিন্তু বাচ্চার কিন্তু হজমের সমস্যা হয়। তো তার জন্য যদি আমরা ১ম থেকে বাচ্চাকে চিবিয়ে খাওয়াতে পারি, কিন্তু বাচ্চা যদি চিবিয়ে খায় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা খাবারের প্রতি কিন্তু মানে স্বাদটাও কিন্তু সে বুঝবে এবং বাচ্চা যদি চিবিয়ে খায়, বাচ্চা চিবিয়ে খাওয়াতে কিন্তু বাচ্চার যে মুখের লালাটা, সেই লালাটা দিয়ে কিন্তু বাচ্চার কিন্তু মানে খাবারটাকে কিন্তু আমাদের গিলতেও কিন্তু সাহায্য করে এবং সেই খাবারটা কিন্তু হজম করতে কিন্তু এই লালাই কিন্তু সাহায্য করে। তো তার জন্য কিন্তু আমাদের বাচ্চাকে ১ম থেকে কিন্তু চিবিয়ে খাওয়ার কিন্তু চেষ্টা আমাদের করতে হবে। আরেকটা যেটা বলবো বাচ্চার খেলাধুলা। বাচ্চাকে যদি আমরা ১ম থেকে খেলাধুলা করতে দিই, কারণ খেলাধুলাতেই কিন্তু বাচ্চা যখন লাফালাফি ঝাপাঝাপি করবে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কিন্তু খাবারটা হজম হবে এবং হজম হওয়ার পরে কিন্তু বাচ্চার মানে খিদেটাও কিন্তু এই খেলাধুলাতে কিন্তু বাড়াবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চাকে কিন্তু খেলাধুলাটা কিন্তু আমাদের করতে মানে দিতেই হবে।
তো এইগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে কিন্তু আমাদের বাচ্চার এই খাবার নিয়ে কিন্তু এই সমস্যাগুলো আমাদের সম্মুখীন হতে হবে না। তো আর একটা যেটা বলবো, বাচ্চার কৃমি। তো বাচ্চার পেটে যদি কৃমি হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা খেতে চায় না। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, বাচ্চার যখন 1 বছর বয়স হবে তো তারপরেই কিন্তু আমাদের ডক্টরের পরামর্শ নিয়ে বাচ্চার কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং এই কৃমির ওষুধটা কিন্তু বাচ্চাকে 3 মাস পর পর দিতে হবে। তো বাচ্চা যদি কৃমির কারণে না খায় তো তারপরে কিন্তু এই কৃমির ওষুধটা খাওয়ানোর পরে কিন্তু বাচ্চা ঠিক খাবে। যদি তারপরে যদি বাচ্চা না খায় তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে বাচ্চার হয়তো কোনো সমস্যা হয়তো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডক্টরের পরামর্শ অবশ্যই নিতে হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো সুস্থ থেকো, ভালো থেকো, সোনামণিদেরকে ভালো লেগো। সবাইকে ধন্যবাদ।